মনে হয় ওই হাদিসই আল্লাহ সত্য করছেন যে আজকে তো মানুষ পড়ার সুযোগ পাবে না, তোমরাই নাইমা পড়া ফেলো, তোমাদের আসতেও সময় লাগবে না, আবার চলে যেতেও সময় লাগবে না, 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, তোমরা নাইমা আজকে পড়ায় দাও। সত্য এটি। তারপরে আল্লাহ বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাগফিরু, কবর পর্যন্ত 2 লাইন ধরে দাঁড়াও আর আমার বান্দার শরীরকে স্বাগত জানাও, স্বাগত। ওই মানুষ হবে। এই জন্য মেরে দোস্ত সুযোগ আমাদের হাতে আছে, আল্লাহ সুযোগ দিছেন বাংলাদেশের মানুষের জন্যই সুযোগ দিছেন। এই মাটিটাকেও আল্লাহ ভালোবাসেন, এই মানুষগুলাকেও আল্লাহ ভালোবাসেন, সুযোগও এই জন্যই আল্লাহ দিছেন। হক্কানি আলেমদের কোনো কমি নাই বাংলাদেশে, আল্লাহওয়ালাদের অভাব নাই বাংলাদেশে। হক্কানি আলেম ওলামা আছে, আল্লাহওয়ালা আছে। এদের কাছ থেকে শিখি যে আমার ভিতর থেকে মোটা মোটা বলেন, আমাকে মোটা 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 শিখেন। যেমন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম শিখছে, ইয়া রাসূলুল্লাহ বয়স হয়ে গেছে, এখন আর চলা মসজিদে নববীতে আসতে পারি না, বাড়িও একটু দূরে, আমাকে মোটা মোটা কিছু শিখায়া দেন। আল্লাহ রসুল মোটা মোটা শিখায়া দিছেন। আমরাও মোটা মোটা শিখি, চিকন না, বেশি না, মোটা শিখেন, অল্প কয়েকটা শিখেন, যে এগুলা বাড়ি করতে হবে। এগুলা যদি বাহির না হলো, এগুলা যদি বাহির না হলো, তাইলে মেরে দোস্ত আমি নামাজ পড়েও নামাজের মতো মানুষের মতো মানুষ হইতে পারবো না, হইতে পারবো না। এগুলো বাহির করা দরকার, কিন্তু শিখতে হবে। অহংকার বাহির করা দরকার, দুনিয়ার লোভ বাহির করা দরকার, হিংসা বাহির করা দরকার, আদাওয়াতি দুশ্মনী বাহির করা দরকার, গীবত ছাড়া দরকার, গীবত ছাড়া দরকার, পরনিন্দা ছাড়া দরকার, লোভ লালসা ছাড়া দরকার, হিংসা বিদ্বেষ ছাড়া দরকার, সমালোচনা ছাড়া দরকার, পিঠ পিছে সমালোচনা ছাড়া দরকার। এরকম অনেকগুলা, বেশি না, অল্প কয়েকটা, এগুলো ছাড়া দরকার, বা এগুলাকে কনভার্ট করা দরকার। অহংকার ছাড়া দরকার, যেটাকে কিবির বলে, ছাড়া দরকার। এর জায়গায় যেটা আনার দরকার এটা আনেন। তারপরে কম ইবাদত করবেন, কম ইবাদত কম করবেন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল মাস ইয়াকফিকাল আমালুল কালিল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল যথেষ্ট হয়ে যাবে। এই উম্মতের বয়সই অল্প, আমল আর কত হবে, ঠিক না? বয়স অল্প না, কত? হ্যাঁ, দূর মিয়া, এতদিন শোনার পরও মনে রাখেন না। 2 পর্বে তো মাফই করলো, প্রথম জন্মের থেকে 15 বছর পর্যন্ত মাফ, এটা বাদ দিবেন না। তারপরে আর কতটুক থাকে? তারপরে 24 ঘন্টার ভিতরে যতক্ষণ ঘুমাই ওইটাও মাফ, তাইলে আর রইল কতটুকু? 2 দফায় মাফ হওয়ার পরে হয়তো উর্ধে 30 বছর থেকে যাবে, আরো কম, এতটুক বয়স। আমল তো বেশি চান না আল্লাহ, আমল বেশি চায় না, সিফত বেশি চান, সিফত, আমল চান না। আমল আর কি করবেন আপনি আর আমি? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেই বলতেছে মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, যার আমলের মোকাবেলা সমগ্র সৃষ্টি মিলা করার ক্ষমতা রাখে না। কোনো নবী না, কোনো রসুল না, কোনো সৃষ্টি না, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত,
যার ইবাদতের মোকাবেলা কেউ করতে পারে না, উনি ইবাদত করে বলতেছে মা আবাদনা হাক্কা হাক্কা ইবাদতি। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইবাদত চান না, নকল চান। নকল, নকল বোঝেন? নকল বোঝেন? মনে হয় বোঝেন নাই। নকল বসতে তো এটাই বোঝেন যেটা আমগো দেশে বুঝে, ঠিক না? আইসা জরিমানা করে, ওটার নাম নকল, ঠিক না? আসলে নকল কি জানেন? দেখবেন বাচ্চারা যেটা, যাদেরকে কেজি বা নার্সারিতে ভর্তি করে, অগে বইগুলার ভিতরে সর আঁকা আছে। এখন ওকে বলে কি, তুই এটার উপর দিয়া কলম গুড়া, এটার নাম হইল নকল। আমাদেরকে বলছে কলম গুড়া, নাইলে নামাজ। নামাজ, আমরা যে নামাজ পড়ি এটা নামাজ? কি বলেন? প্রমাণ দিলে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? একদিন মনে হয় বলছিলাম, যে উম্মতের উপরে দয়া কইরা আল্লাহ 3 রাকাতের বেশি কোনো রাকাতে কেরাত নাই। 24 ঘন্টার নামাজের ভিতরে শুধু বেতেরের ভিতরে 3 রাকাতে কেরাত আছে, আর কোন নামাজে কি নাই? কোন নামাজে 2 রাকাতের উপরে কি নাই? কেরাত নাই। আল্লাহ মেহরবানি করে এই উম্মতের কোরআনের ভিতরে ছোট সূরা দিছে কয়টা? কয়টা? এর চেয়ে কোনো ছোট সূরা কোরআনে নাই। ওয়াল আসরি ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। রাগ হয়ে যাবেন? এখানে একজনও নাই যে এই 3টা ছোট সূরা ইমাম সাহেবকে একদিন চা খাওয়ায়া 2 মিনিটের জন্য বসায়া, যে হুজুর আমার এই 3টা ছোট সূরা 3 মিনিটও লাগবো না, আপনি একটু শুই না আমারে লেখা দেন যে আমার এটা সহি। একজন হাত উঠাইতে পারবেন? কি পারবেন না? কেন? কেন সত্যায়িত করলেন না? আল্লাহ তো বলবে তোমাদের দিকে চাইই তো আমি পুরা কোরআনের ভিতরে 3টা সূরা দিছিলাম সবচেয়ে ছোট। কেননা 3 রাকাতের ভিতরে কেরাত করতে হয় বেতেরে, এছাড়া কোনো নামাজের ভিতরে 2 রাকাতের বেশি কেরাত করতে হয় না। এখন আপনি যদি প্রশ্ন করেন জোহরের আগে 4 রাকাত সুন্নত, ঠিক না? কি এটাতে কি পড়তে হয়? 4 রাকাতে কেরাত পড়তে হয় না? হ্যাঁ, আরে প্রশ্ন করেন না, আমি প্রশ্ন করব, আমি জবাব দিব। আপনি তো বলতে পারেন এখানে তো 4 রাকাতে কেরাত পড়তে হয়, ঠিক না? না, নফল আর সুন্নত মাসনা মাসনা, আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত। যখন 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়লেন, 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি প্রথমের 2 রাকাতের কেরাতেই পড়েন, কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না। কেননা পরের 2 রাকাত ভিন্ন নামাজ। যদিও আপনি এক সালামে পড়তেছেন, এখানে সালাম একটা, সোফা 2টা, 2 এই 2 কমপ্লিট, কিন্তু সালাম কয়টা? একটা। ওই প্রথম 2 রাকাতে যে কেরাত পড়ছেন, ওই কেরাত পরের 2 রাকাতেও যদি পড়েন কোনো অসুবিধা নেই, কারো ফতোয়ার দরকার নেই। কেননা এই 2 রাকাত ভিন্ন। আল্লাহ রসুল বলছে আসসালাতু মাসনা মাসনা মাসনা, নফল আর সুন্নত 2 রাকাতে কমপ্লিট, 2 রাকাতে কমপ্লিট। কিন্তু আফসোস, আজ পর্যন্ত এই ছোট 3টা সূরাকে ইমাম সাহেবের কাছে যে সত্যায়িত করে সিগনেচার করাই নাই। ইমাম সাহেব লেখা দিছে আমারটা সহি, জেবে রাখেন, বাড়িওয়ালাদেরকে জানায়া দেন, আমি কিন্তু সত্যায়িত করে নিয়ে আসছি। কবরে যদি জিজ্ঞাসা করে কেরাত সহি ছিল না কেন, বলছে বললো কে? আমার কাছে লেখা আছে, ইমাম সাহেব লেখা দিছে এই 3টা বলে সহি ছিল। আমাকে ধরেন না, ইমাম সাহেবরে ধরেন, আমি কিন্তু লেখায় নিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত তো একজনও লেখাইলাম না। এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চায় না। আল্লাহ আমাদের কাছ থেকে এটা চায় যে যা বাহির করার এটা বাহির করো, যা ঢুকানের ভিতরে
এসলা এটার নামই, এসলা এটার নামই। অ্যান্টিবায়োটিক কেন দেয় বলেন তো? ডাক্তাররা গেলেই অ্যান্টিবায়োটিক কেন দেয়? কেন? কেন? যেই ভাইরাসের কারণে আপনি অসুস্থ ওটাকে নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিক দেয়, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকম। যেটা বাহির করা ওটাকে বাহির করব, যেটা আনার ওটা আনবো। তখন আমি মানুষের মতো মানুষ হয়ে যাব। তখন অল্প ইবাদত যথেষ্ট হবে, অল্প ইবাদত। আজকে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, মারামারি পর্যন্ত রাগ হয়ে যাবেন বলে দিব। মারামারি পর্যন্ত হয় দোলাই খালে। কাস্টমার তো আমার দোকানে ঢুকছিল, তুই দূরের থেকে ইশারা দিলি কি লেগা? আমি মনে হয় জানি না কিছু, ঠিক না? আমি তো এই রুট দিয়ে ডেলি যাই আর আই। আমার যাওয়া আসার রাস্তাই তো এটা, ঠিক না? কত কাস্টমার লয়ে ঝগড়া হয় না? হয় না? হয় না? হয় না? রাগ হয়ে গেলেন, তখন আর ঝগড়া হবে না, তখন ওই সাহাবীর মতো হবে। কাস্টমার আসছে, আমার বাইরের দোকান থেকে নিয়ে যান। আপনি না খুলে বসে আছেন, আমার প্রয়োজন মেটা গেছে, বাইরের প্রয়োজন মিটে নাই। উনি সকাল থেকে বনি করতে পারে না, আমি তো 2-3টা বেচে ফেলছি। আপনি ওনার দোকান থেকে নেন, দুইজনে দোকান বন্ধ করে মসজিদে চলে যাবো, ওর দোকান থেকে নেন, মাপ চাই, আমি বেচে ফেলছি, আমার যা দরকার তা আজকে হয়ে গেছে, আমার বাইরের দোকান থেকে নেন। তখন বাজার এরকম হবে। রব্বে কাবার কসম, বাজার এরকম হবে। প্রয়োজন মিটতে দেরি, কাস্টমার গেলেও বলবে আমি বেচবো না, আমার বাড়ির দোকান থেকে নিয়ে যান। ডান দিকেরটার থেকে নেন, নাহলে বাম দিকেরটার থেকে নেন। এদের প্রয়োজন মিটে নেয়, এরা বিসমিল্লাহ করে নেয়, এরা একটা বেচক আমি চাই। তখন এই সিফত হবে, ঈসারওয়ালা সিফত হবে। ঈসার ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আসেন, শিখবেন তো? শিখবেন তো? যা ভিতর থেকে বাহির করার এটা শিখি। আজকে এতটুক বললাম, আগামীতে আবার আসলে মনে থাকলে দেখায় দিব কি কি বাহির করতে হবে, কি কি ঢুকাইতে হবে। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে দেখায় দিব। তখন আমি আর আপনি মানুষের মতো মানুষ হব। তখন রাতের অন্ধকারে কোরআন নামায় নিয়ে আসবে। আল্লাহ রসুল কোরআন নিয়ে অপেক্ষা করবে যে এই সাহাবী ফজরে আসবে কখন, আর ওকে সুসংবাদের মালা পড়াবো কখন। দূরের থেকে দেখতে দেরি, আল্লাহ রসুল ছুটে যায়, সালাম দিতে দেরি করেন নাই, আর মুস্কি মুস্কি হাসতেছে। জামাই বউ করছো কি রাত্রে? জামাই বউ মিলা কি করছো, কি গোটাইছো রাত্রে? ইয়া রাসূলুল্লাহ, কিসে কি গোটাইলে রাত্রে তোমরা দুইজনে? এই যে কোরআন দেখো, তোমাদের সামনে নাই মা, চলে আসছে কোরআন, চলে আসছে তোমাদের ব্যাপারে, কি করছো তোমরা? তো হাসতে হাসতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী করছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায়া দিছি, বউ বাহানায় বাতি জ্বালায় নিবায়া দিছে, আমি না খাইয়েই চমচম চমচম করছি, আর মেহমানরে পুরা খানা খাওয়ায় দিছি। আল্লাহ বলে খুশিতে কোরআন নামায় দিছি। আজকে তো আমরা কথায় পটু, কামে পটু না। আমরা কথা বলতে জানি, কাম করতে জানি না। রব্বে কাবার কসম, যদি কাম করতে জানতাম, কাম করতাম, মাইনা দেখাইতাম, তাইলে মেরে দোস্ত আজকে আমাদের সমাজে যত আগাছা, এই আগাছা কোনোদিন তৈরি হতো না, শুধু আমাদের আমল না করার কারণে। ঘরের দরজা খুইলা রেখা আপনি যত লাউড স্পিকারে চিল্লান, কোনো কাম হবে না। কেন? দরজা তো আপনি খুইলা চোরের সুযোগই করে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ, আজকে আমল নাই আমাদের, আমল নাই।
এই জন্য আসেন, আসেন সবাই ওলামাদের কাছ থেকে শিখি। শিখবো তো? হ্যাঁ,